কেমনে যাব জানি না, হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 عليه وسلم يا اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نور নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জানা। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাসিয়ারো শিকুরসি মৌকা হাসি মধুরা হাসি হাসি জগৎবাসী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ওয়াসমানিরি ফেরেশতারা কাতারে কাতারে খারা তসবিহাতে জপে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إذ كنت সুন্দরী মদিনা কেমনে যাব জানি না, হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না, হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ওয়াসাল্লাম। আল্লাহ 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 সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাস, এই মাসের প্রথম জুমার দিনে শারীরিক মানসিকভাবে সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম এবং আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো বেশি শুকরিয়া জ্ঞাপন করছি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে। যেই কৃতজ্ঞতাটা হচ্ছে, যেই নবী না আসলে আমরা আসতাম না, যেই নবী না হলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোনো কিছুই হতো না। আমরা সেই নবীর আগমনে আনন্দিত হয়ে, বেজার হয়ে নয়, আমরা সেই নবীর আগমনে আনন্দিত হয়ে উৎফুল্ল চিত্তে আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই শুকরিয়া তার সকলে আরেকবার করুন আলহামদুলিল্লাহ। কেন এই কথাটা বলেছি? আমাদের এই দেশে এক শ্রেণীর মানুষ আছে রাসূল বিদ্বেষী। আপনি আপনার রাসূলকে ভালোবেসে, রাসূলের প্রেমকে হৃদয়ে ধারণ করে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, আর আরেকজন আপনাকে থামিয়ে দেওয়ার জন্য বেদাত ফতোয়া নিয়ে ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি বলেন, এটা আসলে প্রেমের বিষয়, ঈমানের বিষয়। 3 নম্বরে হলো বিবেকবান মানুষের বিষয়। এটা কিন্তু যেই কোনো মানুষের পক্ষে এটা বোঝা, শিখা, ধারণ করা, এটা যেই কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের নবীকে প্রেরণের দ্বারা আমাদের উপর অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই আমি কিন্তু গত জুমায় বলেছি, আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট। কি কথা বলেন? আগের দিনের ক্লাসে কিন্তু টিচার পড়া দেয়, দেয় কি দেয় না? দেয় না? সেকেন্ড নেক্সট ক্লাসে কিন্তু টিচার তার কাছ থেকে আবার পড়া আদায় করে, করে কি করে না? আমি কিন্তু সেই লোক, আমাকে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আমাকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। আমি আপনাকে এমন ট্রেনিং দিব, সেই ট্রেনিংটা আপনার দুনিয়াতে কি পাবেন আমি জানি না, কিন্তু 100% আপনি আপনার ফিউচারকে প্র্যাকটিস করতে পারবেন, আপনার ভবিষ্যৎকে আলোকিত করতে পারবেন। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে পথ চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি গত জুমায় যেমন দেখেছিলাম, আজকে কিন্তু আপনারা এই গত জুম্মার চাইতে আজকে কিন্তু আপনারা অনেক স্মার্ট। মানে সত্যিকারে আপনার মানুষ কখন নতুন জামা পরে, কখন মানুষ রঙিন সাজে সাজে, তখন যখন মানুষের হৃদয়ে প্রেমের ধুলা লাগে, মানুষের মধ্যে যখন আনন্দ ঘন মুহূর্ত যখন কি করে চলে আসে, তখনই কিন্তু মানুষ সবকিছু সুন্দর করতে তার ইচ্ছা না থাকলেও কিন্তু সে সুন্দর করতে পারে এবং হয়েও যায়। কথা বলেন না কেন? আপনারা যে মদিনাওয়ালার প্রেমিক, আর মদিনাওয়ালার প্রেম ছাড়া তো উপায়ও নাই। আছে? উপায় তো নাই। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাবস্টিন ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানল, সে যেন আল্লাহর নির্দেশ মানল। সুবহানাল্লাহ বলেন। নবী আসা মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করা, অনুগ্রহ করা, রহমত দেওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার কথা নয়, কিতাব প্রমাণ করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা বিবা'থি নাবিয়িনা কামা ক্বালা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা বিহিম রাসূলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আজকে খুতবায় কবি বর্ণনা করতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? প্রশংসাটা আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহর প্রিয় হাবিব আমাদের জন্য কতটা নিয়ামত। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমাদের মাঝে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এর দ্বারা আমাদেরকে তিনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাকে? মুমিনকে, কিন্তু বেঈমান কাফের মুশরিক মুনাফিককে নয়। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুমিনের উপর তিনি করুণা করেছেন যে তিনি তাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এটা হলো মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আজকে মুমিন ঈদ মিলাদুন নবীতে খুশি, ঠিক কিনা বলে? নবীজির আগমনে খুশি, কিন্তু মুনাফিক বেদাতের প্যাকেট নিয়ে পাশেই দাঁড়িয়ে আছে। কথা বলেন না কেন? এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আমাদের রাসূলকে প্রেরণ করে আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে অনুগ্রহ করেছেন। আর এই দয়াটা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় প্রেমময়, সবচেয়ে বড় নিয়ামত হলো মুমিনের জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আরো কি বলেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানাইতে বলেছেন? আমাদেরকে। গোটা পৃথিবীর মুমিন মুসলমান সেখান থেকে শিক্ষা নেবে, জানবে। আর মুনাফিক শুধু এটার বিরোধিতা করবে। আমাদের দেশে ঈদ মিলাদুন নবীর বেদাত ফতোয়া দেয় নেওয়ালা আছে না নাই? ঈদ মিলাদুন নবীর আগমনে খুশি উদযাপন করলে একটা পার্টি বেজার হয়ে আছে না নাই? তারা বলে দলিল পায় না। এটা আমার বানানো কথা না, আপনারা বানানো কথা না, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ বলেছেন কুল, হাবিব আপনি জানিয়ে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। তোমাদেরকে আল্লাহর ফজল রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই শুকরিয়া স্বরূপ তোমরা কি করো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো। এই আল্লাহ, আমরা যদি আনন্দ করি, তোমার ফজল পেয়েছি, তোমার রহমত পেয়েছি, সেটা পেয়ে যদি আমরা আনন্দ উৎসব করি, তাহলে আমাদের লাভটা কি হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা বলেন আল্লাহর হাবিব আমাদের জন্য নিয়ামত কিনা, রহমত কিনা? আমি আগে কিন্তু শুরুতেই বলেছি মুমিনের জন্য অনুগ্রহ হলো মদিনাওয়ালা। এটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য দয়া, মুমিনের জন্য মায়া, মুমিনের জন্য অনুগ্রহ, মুমিনের জন্য নিয়ামত, মুমিনের জন্য রহমত। এটা আমার কথা নয়, খুতবার কথা বলল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড টাইম আবার বলে দিয়েছেন ফালইফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ইয়া রাব্বুল আলামিন, আমরা যদি আনন্দ করি আমাদের লাভটা কি হবে? আবার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার এই কথায় সবাই একমত কিনা? আর জোরে সবাই খুশি হয়ে একমত কিনা? বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ বলেছেন আনন্দ উৎসব করো। এখন আনন্দ করা কি? ব্র্যান্ড পার্টি করা, গান বাদ্যযন্ত্র করা, মিউজিকের আয়োজন করা, নেশার আয়োজন করা, মদের আয়োজন করা, ইসলাম বিরোধী কাজের আয়োজন করা না। কিসের আয়োজন করব? আমরা কখনো সামনে মেহমান আসছে, তাহের গার্মেন্টসের মালিক আশেক, সবচেয়ে আশেক রাসূল সামনে এসে বসে আলহামদুলিল্লাহ বলেন। আরো কত মেহমান যে আপনারা দেখাইবো আল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আরো জোরে
কিরে মেহমান আসবে না? আরো ধরে বলেন আসবে না? আমেরিকা থেকে আসবে, লন্ডন থেকে আসবে, পৃথিবীর কত দেশ থেকে আসবে। আর এই মসজিদ গোটা বিশ্বের কাছে সুপরিচিত একটা মসজিদ হিসাবে একেবারে নিখুঁতভাবে পরিচিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে, আর জোরে। মেহমান আসা মেজবানের জন্য নিয়ামত। আপনাদের এলাকায় মেহমান আসা এটা আপনাদের জন্য খুশখবরি। আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে, এর মধ্যে একটা হলো কারো বাড়িতে মেহমান পাঠানো। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার আমার দিকে তাকান বন্ধু, আমি কি বলি? তাহলে আমরা কি করব? কোরআন তেলাওয়াতের আয়োজন করব, কোন অতিথিকে খাওয়াবো, মিলাদের আয়োজন করব। এখন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? জন্ম দিবস, বেলাদতের দিন আমার নবীর দুনিয়ায় শুভ আগমন হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এই দিনটাতে আমরা কি করব? আমি আপনাদেরকে বলি, যারা বেদাত ফতোয়া দেয় তারা 100% স্টুপিড। বুঝে আসে কি আসে না? 100% স্টুপিড, 50% না বন্ধু। বলে কেন স্টুপিড বলেছেন? কেন আপনি এদেরকে বোকা বলেছেন? কোরআন তেলাওয়াতের দলিল কোরআনে আছে। আমি তো শুরুতেই কি করেছি? কোরআন তেলাওয়াত করেছি, ঠিক কিনা বলে? ভুল ত্রুটি হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। টু ইজ এ হিউম্যান, ভুল করা মানুষেরই কাজ। কথা বলেন না কেন? ভুল হবে, কিন্তু স্ট্রাকচার ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আপনারা গভীর খেয়াল করবেন। আমি আবারও বলছি, আপনারা সবাই আমার স্টুডেন্ট। আমি আপনাদেরকে দুনিয়ার মধ্য থেকে বাজার করে আখিরাতের জন্য তৈরি করার জন্য এখানে দাঁড়িয়েছি। আপনারা মনে করবেন না এই জায়গাটা খতিবের জন্য চাকরির জায়গা। এটা হলো গোলামীর শ্রেষ্ঠ জায়গা। কার গোলামি? আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোলামি। বন্ধুরি আমার হৃদয় খুলে শুনুন আমি কি বলি, একবারে কান পেতে শুনুন। আমি কোরআন তেলাওয়াত করেছি। এখন কোরআন তেলাওয়াত জিকির কিনা? আরো জোরে বলেন। জিকির মানে হলো, আরবি শব্দ হলো জিকির। আরবিতে বলা হয় এটাকে জিকির, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি কোরআন তেলাওয়াত করেছি, এটার দলিল কোরআনে আছে। আমি জিকির করেছি, জিকির কত জুবাই কিন্তু বলেছি, আবার রিপিট করতে চাই না। জিকির করেছি, এটার দলিল কোরআনে আছে। এই যে একটু আগে বললাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটা কিন্তু বন্ধু জিকিরের আরেকটা অংশ। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন। কারণ জিকির করতে হলে তো টিচারের কাছে যেতে হবে, আর টিচার হলো হক্কানি আলেম এবং আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দলিল কোরআনে আছে, আছে না নাই? কোরআন তেলাওয়াতের দলিল কোরআনে আছে, আছে না নাই? আর জোরে বলেন। কোরআন তেলাওয়াতের দলিল কোরআনে আছে, দুরূদের পড়ার দলিল কোরআনে আছে। আপনারা দেখবেন কওমি বলেন, ওহাবি বলেন, আপনার সুন্নি বলেন, যত ঘরানার আলেম আছে দেখবেন ম্যাক্সিমাম সময়ে আয়াত পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কোন আল্লাহু আকবার। এই দুরূদ পড়ার দলিল কোরআনে আছে। কোথায় আছে? তাহলে আপনি যে বেদাত বললেন মিলাদ শব্দ ইউজ করার কারণে, এই যে আমি বললাম আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন তোমাদের কাছে যে আল্লাহর ফজল এসেছে, রহমত এসেছে, তোমরা সেই ফজল এবং নিয়ামত রহমত পেয়ে আনন্দ করো। এই আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতেও দামি। তার মানে নবীজি আসতেছে, আপনি যদি মুমিন হন, আমি আগেই বলেছি মুমিনকে আল্লাহ ধন্য করেছেন। কাকে? আমার নবীকে পাঠিয়ে আল্লাহ মুমিনকে ধন্য করেছেন, কোন মুনাফিককে নয়। কথা কি বুঝে আসছে? তাহলে মুমিন ধন্য, আর নগণ্য হলো শুধু মুমিনের বাইরে যারা আছে তারা সবাই। তাহলে কোরআনের দলিল, মিলাদ দুরূদের দলিল, জিকিরের দলিল, সবকিছুর দলিল। এবার একটা জিনিস আপনারা বলতে পারেন যে আমরা নবীকে দাঁড়িয়ে সালাত সালাম দেই, সূরা ফাতির 9 নম্বর আয়াতে। আমার নেক্সট জুমায় হয়তো ভাই আলোচনা চলে আসবে, তারপর আজকে বলে রাখি সূরা ফাতির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন আতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং
সম্মান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দলিল সবগুলো পাইছেন কিনা? তাহলে মিলাদকে বেদাত বললে যারা বলে তারা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? আর জোরে বলেন। যারা মিলাদ পড়ে তারা ভেরি ইন্টেলিজেন্ট, আর যারা মিলাদের বিরোধিতা করে 100% স্টুপিড, বোকা। কথা ঠিক না বা ঠিক? আপনাদের বুঝে আসে কিনা আমার কথা? আরো জোরে বলেন। তাহলে আমরা মিলাদে খুশি হব কি হব না? সবাই প্রাণ খুলে মিলাদ পড়ব তো? নবীজির আগমনে খুশি হব তো? আমি আপনাদেরকে বলি, দুনিয়ার আকাশ বাতাস কত খুশি ছিল। আমি যে একটু আগে মিলাদের সময় কাসিদা একটা বড় কাসিদা পড়েছিলাম, মনে আসেনি? আকাশে হাসে বাতাসে হাসে, হাসে আরশ কুরসি, মক্কা হাসে মদিনা হাসে, হাসে জগতবাসী। মারহাবা বলেন না? আর যারা বলেন না মারহাবা।